নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতেই আবারও রাজপথে নামছে সরকারি কর্মচারীরা। গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি পূরণ না হওয়ায় কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের সরকারি দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ এবং ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি মানা না হলে ৬ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত ভুখা মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর আগে ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ৩৫টির বেশি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। বক্তারা বলেন, দীর্ঘ ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন এবং গত ৫ ডিসেম্বরের বৃহৎ সমাবেশের পরও সরকার কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও গেজেট প্রকাশের পরিবর্তে নতুন কমিটি গঠন করে সময়ক্ষেপণ করা হচ্ছে। এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না মন্তব্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়। বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা নির্ধারণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ২০১৫ সালের পে স্কেল থেকে বাতিল হওয়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা এবং গ্র্যাচুইটির হার শতভাগ করার দাবিও তোলা হয়। এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, ব্লক পোস্টে কর্মরতদের প্রতি ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান এবং সচিবালয়ের সব দপ্তরে অভিন্ন নিয়োগ বিধি ও রেশন ব্যবস্থা প্রবর্তনের দাবিও জানান তারা। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিভিন্ন সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এবং সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।